আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, দীর্ঘ সময় পর কিন্তু তারেক রহমান সেখানে গেছেন এবং নির্বাচনী যে জনসভায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে প্রস্তুতি আসলে কেমন দেখতে পাচ্ছেন, বা নেতাকর্মীদের ঢল আসলে কেমন নেমেছে সেখানে? ধন্যবাদ শারমিন। আসলে এই মুহূর্তে আমরা বরিশাল শহরে রয়েছি। আপনি জানেন যে বরিশালের বেলস পার্ক মাঠে তারেক রহমান আজ কিন্তু 20 বছর পর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিবেন এবং সেখানে তিনি নির্বাচনী ভাষণ দেবেন। এই ঘটনাস্থলে কিন্তু বরিশাল এবং আশপাশের জেলাগুলো থেকে বিএনপি দলীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। নির্বাচনমুখী এই জনসভায় বিএনপি ছাড়াও বিএনপি সমর্থিত বা সমমনা যেসব দলগুলো রয়েছে তাদের নেতারা অংশ নিচ্ছেন। আপনারা এই মুহূর্তে আমাদের ক্যামেরার চিত্রে যেটি দেখছেন এটি কিন্তু ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের একটি যাত্রা, এবং এই মিছিল নিয়ে তিনি অংশ নিচ্ছেন। তারেক রহমানের যে জনসভা সেখানে আমরা তাকে ফলো করেই যাওয়ার চেষ্টা করছি। দর্শকদের কাছে আগেই দুঃখিত বলে নিচ্ছি, প্রচুর জনস্রোতের মধ্যে আমরা আসলে সরাসরি সম্প্রচার দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনাদের কিছুটা হয়তো দেখতে সমস্যা হতে পারে। আমরা কথা বলবো নুরুল হক নূরের সাথে। প্রায় 1.5 যুগ পর একটি উৎসবমুখর পরিবেশে আপনাদের কাছে যেটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, এই অনুভূতিটা আসলে কেমন? তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশালের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি অসাধারণভাবে। আপনারা জানেন যে প্রায় 20 বছর পরে তিনি বরিশালে আসছেন। আমরা যেহেতু বিএনপির সাথেই নির্বাচন করছি, কাজেই স্বাভাবিকভাবেই আমাদের জোটের প্রধান নেতা যিনি আসছেন, আমি পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করছি। এখানে তো আমাদের স্বতঃস্ফূর্ত একটা উপস্থিতি থাকা দরকার। আমি সকালবেলা এসেছি, আশা করি তার আজকের বক্তব্যে বরিশালের মানুষ দক্ষিণাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে সেটার একটা দিক নির্দেশনা থাকবে, এবং এই অঞ্চলের মানুষের জন্য আগামীতে আমরা বিএনপি জোট সরকার গঠন করলে কি কি উন্নয়ন পরিকল্পনা এই অঞ্চলের মানুষের জন্য কি কি করবে তার একটা নির্দেশনা হয়তো তার বক্তব্য থাকবে। এবং বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আপনারা জানেন এখানে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, ভোলায় আন্দালিব রহমান পার্থ বিজেপির পক্ষ থেকে 2 জন জোট সঙ্গী আছে। সকল দল মতের লোকেরাই বলা চলে এখানে এসেছে। আর মাত্র 8 দিন পরে, 1 সপ্তাহ পর আর মাত্র নির্বাচন। 1 সপ্তাহ পর যে নির্বাচন, এই বর্তমানে ভোটের মাঠের প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন কিনা? এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালোই আছে, তবে আরও একটু আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কঠোর নজরদারি দরকার। কিছু কিছু জায়গায় নির্বাচন বানচাল করার জন্য দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমার আসনেও একজন প্রার্থী আমি লক্ষ্য করেছি, তার কর্মকাণ্ড উগ্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকছেন। এই সমস্ত বিষয়ে সচেতন থাকতে হবে। নির্বাচনের সহিংসতার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, আমার কাছে মনে হচ্ছে না নির্বাচনী সহিংসতার সেরকম সংখ্যা দেখি না, বরঞ্চ সকলে একটা উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন ধরে যে নির্বাচন অপেক্ষা করছে সেটা একটা আনন্দের। দেখুন, আমরা আপনাকে ছাত্র এবং শিক্ষার্থী নেতা হিসাবে গণমানুষ গণমাধ্যম চিনেছি। এই শিক্ষার্থী নেতা থেকে বের হয়ে এসে এখন নানা শ্রেণী পেশার সকল বয়সী মানুষকে নিয়ে আপনাকে সংসদ অভিমুখে যেতে হচ্ছে। এই যাত্রাটি কেমন? এটা তো আমাদের জন্য আনন্দদায়ক। দীর্ঘ অপেক্ষার পরে আমরা ভোট দিতে পারছি, বা ভোটের একটা পরিবেশ তৈরি হচ্ছে, নির্বাচন হচ্ছে। জনগণের পক্ষে আমরা সংসদে দাঁড়িয়ে কথা বলবো, ছাত্রদের অধিকার আদায়ের কথা বলেছি, শ্রমিকদের নিয়ে কথা বলেছি। এখন দেশের জন্য, জনগণের জন্য 12 তারিখ যদি আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করে, এটা আরেকটি নতুন ইতিহাস হবে ইনশাআল্লাহ। নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে আমরা রয়েছি এই মুহূর্তে বরিশালের বেলস পার্কে, যেখানে জনসভাটি অনুষ্ঠিত হবে। ঠিক সেই অভিমুখে যাচ্ছে লাখো লাখো মানুষ। বরিশাল শহরে বেশ কয়েকটি রাস্তা দিয়ে প্রবেশ করছে, আমরা সেখানেই রয়েছি। দর্শকদের শুরুতে একবার দুঃখিত জানিয়ে রেখেছি, এখানে কিন্তু এই লাখো মানুষের জনস্রোত থেকে আমাদের বেশ কারিগরি মেইনটেন্যান্সের কারণেই আপনাদের আসলে দৃশ্যগুলো স্পষ্টভাবে আমরা হয়তো দেখাতে সম্ভব হয়নি। আমরা সারাদিন থাকবো এই জনসভায়। বেলা 12টার খবরেও তারেক রহমানের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব সভাস্থল থেকে সবশেষ খবরাখবর। এই মুহূর্তে স্টুডিওতে ফিরতে চাই। তাশরিক, আপনাকে ধন্যবাদ।